বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ঝাল ঝাল আলু পোস্ত করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আলু কুটে নিয়েছি, ডুমো ডুমো করে আলু কুটে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, পোস্ত আছে, আর একটু ঝাল ঝাল করে করবো তো একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, নুন হলুদ মিষ্টি যা দেওয়ার তো দেবোই। একটু ঝাল ঝাল করে আজকে আলু পোস্ত বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি পোস্তটা বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কাটা কিন্তু আমি এর সাথেই বাটবো, পোস্তর সাথেই বাটবো। বেটে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আলু পোস্ত করার জন্য আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি আলুগুলো দিয়ে দেবো। একটু আলুগুলো হালকা করে ভাজার পর তারপর কিন্তু আমি পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটা আমি দেবো। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু আলুগুলো দিয়েছি। এবার আলুগুলো একটু ভালো করে ভাজতে হবে। একটু লাল লাল করে আলুটা ভাজার পর আমি এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আর অল্প সামান্য একটু চিনি আমি দিই। বন্ধুরা তোমরা তো জানো, একটু টেস্ট হওয়ার জন্যই দিই। আর এই দেখো বন্ধুরা, আমার কিন্তু পোস্তটা বাটা হয়ে গেছে। পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। বন্ধুরা দেখো, আমি এবার কিন্তু 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, ওই 1 চামচ হলুদ দিই বন্ধুরা, একদম 1 চামচের হাফ চামচের মতো হলুদ দিলাম, আর হাফ চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর সামান্য দেখো বন্ধুরা, চিনিটা দিলাম। চিনিটা না দিলে নয়, কিন্তু একটু দিলাম, একটু টেস্ট হয় তার জন্যই দিলাম। এবার এটা ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু প্রথমে আগে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তারপরে কিন্তু আমি পোস্তটা দেবো, দিয়ে পোস্তটা দিয়ে তারপর নাড়াচাড়া করবো। আমি এটা একটু ভালো করে ভেজে নিই আলুটা। এরকম ঝাল ঝাল পোস্ত দিয়ে কিন্তু আলু পোস্ত দিয়ে গরম ভাত দারুণ খেতে লাগে। আর এর সাথে যদি একটু ডাল থাকে তাহলে তো আর তোমাদের দেখবে মাছ মাংস কিছুই লাগবে না। একটু লাল লাল করে ভাজা হলে আমি একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ওই 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি পোস্তটা দিয়ে নাড়াচাড়া করবো। পোস্তটা একটু পরে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। হলুদ, একটু সামান্য নুন, অল্প লঙ্কার গুঁড়ো, মানে হাফ চামচের মতো হলুদ দিয়েছি, আর ওই হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর সামান্য তোমরা দেখেই নিয়েছো 2-4 ফোঁটার মতন চিনি দিয়েছি, ওই 2-4 দানার মতন, কেন এটা টেস্ট হওয়ার জন্যে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি কিন্তু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। আর গ্যাসটাকে একটু আস্তে করে দিয়ে রাখবো বন্ধুরা। তারপরে এইটা যখন 2 মিনিট পর ফিরে আসবো, দেখো গ্যাস কিন্তু এই যে আস্তে করে দিলাম। আমি 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর তারপরে আমি কিন্তু পোস্তটা দিয়ে বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে ওটা দেবো। বন্ধুরা দেখো, 2 মিনিট পর আমি ফিরে এলাম। আমি ঢাকাটা খুলে দেখি, আমার গ্যাস কিন্তু আস্তেই আছে। দেখো গ্যাস কিন্তু আস্তে করে দিয়েছি। এবার আমি কিন্তু পোস্তটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি পোস্তটা দিয়ে দিলাম। এর মধ্যে অনেকটাই পোস্ত লেগে আছে, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ঢেলে দেবো। বন্ধুরা দেখো, এই যে পোস্তর জলটা আমি দিয়ে দিলাম। এই যে দেখো, পোস্তর জলটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এবার একটুখানি নাড়াচাড়া করতে হবে। এবার গ্যাস আস্তে আছে তো একটু জোরে করে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে এবার এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে পোস্তটা দিয়ে। যতক্ষণ না এটা ফুটে উঠবে ততক্ষণ কিন্তু তোমরা ভালোভাবে কষাতে থাকবে। যেমন মাংস কষাও তেমন এই পোস্তটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে।
নাড়াচাড়া করার পর আমি কিন্তু আবার গ্যাসটা আস্তে করে ওই 2 মিনিট থেকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। তাতেই কিন্তু আমার পোস্তটা হয়ে যাবে, খুব ভালোভাবেই পোস্তটা হয়ে যাবে। আমি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, এবার ঢাকাটা দিয়ে আমি 5 মিনিটের মতনই রেখে দিচ্ছি, আর গ্যাস কিন্তু আস্তে করে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি, আশা করি ততক্ষণে হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এলাম, আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। দেখো বন্ধুরা, আমার গ্যাস কিন্তু আস্তে করেই করলাম, তাই জন্য একটু দেরি হচ্ছে। গ্যাসটা আস্তে করে করার উদ্দেশ্য হচ্ছে খুব ভালো কিন্তু পোস্তটা ভালো হবে, আর সেদ্ধটাও খুব ভালো হয়। আর যে কোনো রান্না তোমরা দেখবে কষাবার পর কিন্তু গ্যাস আস্তে করে ঢাকা দিয়ে করবে, দেখবে খুব ভালো হয় সেটা। একটু আলুটা দেখিনি বন্ধুরা, আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস কিন্তু একটু জোরে করে দিচ্ছি, একটুখানি এরকম রাখবো না, একটুখানি শুকনো শুকনো করবো। পোস্তটা কিন্তু খেতে তখন খুব ভালো লাগবে। একটুখানি ফুটে যাক, গ্যাস জোরে করে দিয়েছি, একটুখানি শুকিয়ে গেলে তারপর আমি নামিয়ে নিচ্ছি। তোমরা দেখবে রেস্টুরেন্টে যখন খেতে যাও তখন তোমাদের যেভাবে পোস্তটা দেয়, আমি কিন্তু আজকে সেইভাবেই পোস্তটা করেছি। দেখো দেখতে কিন্তু কেমনই লাগছে, কত সুন্দর হয়েছে দেখো পোস্তটা। আর আমি একটু পোস্তর পরিমাণ একটু বেশি দিই, তো তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু পোস্ত কমপ্লিট, আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু পোস্ত নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।